দাদাবুড়া, হোটেল খুঁজছেন? হঠাৎ এরকম একজনের গলা শুনে সৃজা ভয়ে চিৎকার করে উঠল। তারপর বলল, এরকম করে কি কেউ ভয় পাওয়ায়? আর তাছাড়া আপনি কে বলুন তো? হ্যাঁ, আপনি কে বলুন তো? আমার পরিচয় জেনে কি হবে? ধরুন না, আমি হোটেল খুঁজে দিই এখানে যারা ভ্রমণে আসে। ও আচ্ছা, দালাল। আগে বললেই পারতেন। না না, আমাদের কোনো হোটেল লাগবে না, চল তোর এখান থেকে। আরে দাঁড়া, এত রাতে কোথায় যাব? দেখি না কোথায় নিয়ে যায়। কে না কে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই, আবার চড়া দামও নেবে তার জন্য। না না, টাকার কথা ভাবতে হবে না, আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নেব না। না না, দরকার নেই, আপনি জানতো। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। আরে ভাই, ভেবে দেখ, এত রাতে কোথায় যাব তার ঠিক নেই। আরে একটা রাতেরই তো ব্যাপার, কাল সকালে না হয় অন্য কোথাও চলে যাব। কিছুক্ষণ ধরে রক্তিমকে বোঝানোর পর রক্তিম রাজি হয়ে যায়। তারপর লোকটি তাদেরকে এক জায়গায় নিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পর সৃজা জিজ্ঞেস করলো, আর কত দূর? আমার আর ভালো লাগছে না, এর থেকে ভালো বাড়িতেই বসে থাকতাম। সৃজার কথা শেষ হতে না হতেই লোকটি থেমে গেল এবং বলল, আমরা পৌঁছে গেছি। এই সেই হোটেল আপনি যার কথা বলছিলেন? বাই দ্য ওয়ে, হোটেলটা খুবই সুন্দর। তাহলে এই সেই হোটেল? কথাটি বলে যখন তারা লোকটির দিকে তাকালো তখন তারা দেখলো পেছনে কেউ নেই। তারা খুব চমকে গেল। কোথায় গেল লোকটা? কোথায় আবার যাবে? চলে গেছে মনে হয়। তাই বলে কিছু না বলে চলে যাবে? আরে রাত তো অনেক হয়েছে, তাই চলে গেছে হয়তো। এই নিয়ে তুই এখন এখানে বসে থাকবি? চল ভেতরে যাই। হ্যাঁ চল চল। তারপর তারা সবাই হোটেলের ভেতরে প্রবেশ করলো। এক্সকিউজ মি, আপনাদের এখানে কি কোনো রুম পাওয়া যাবে? এক রাতের জন্য একটা রুম হলেই হবে। শিওর স্যার। আপনার নামটা কি? আমার নাম রক্তিম চৌধুরী, ওর নাম সৃজা, ওর নাম রিজু, আর ওর নাম বিনি। এই নিন চাবি স্যার, ডান দিকে গিয়ে 4 নম্বর রুম। তারপর তারা রুমে যাওয়ার জন্য করিডোর দিয়ে এগোতে থাকলো, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরও তারা 4 নম্বর রুম খুঁজেও পেল না। ধুর, ভালো লাগে না। 4 নাম্বার রুমটা যে কোথায়, আর করিডোরটাও শেষ হচ্ছে না। হ্যাঁ, কোথায় রুমটা? উফ, বাপরে বাপ, আমার পা ব্যথা হয়ে গেল হাঁটতে হাঁটতে। হ্যাঁ তাই তো। চল আরেকবার জিজ্ঞেস করি। যখন তারা রিসেপশনের দিকে যাওয়া শুরু করে তখন দেখে করিডোর শেষ হচ্ছে না। তারা যত রিসেপশনের দিকে এগোতে থাকে তত রিসেপশন দূরে সরে যায়। তারা সবাই অবাক হয়ে যায়, সঙ্গে ভয়ও তাদেরকে আঁকড়ে ধরল। হঠাৎ করিডোরের আলো কিছুক্ষণের জন্য চলে গেল। এই রিজুটা কই গেল? কি রে, রিজু কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? এটি বলে সে একটি রুমের দরজা খুলে দিল রিজুর উদ্দেশ্যে। দরজা খুলে সে দেখে রুমটিতে আগুন জ্বলছে ও রিজু ফ্লোরে পড়ে আছে, তার চারদিকে আগুন ও রক্ত। সৃজা তা দেখে প্রচণ্ড ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রক্তিম তাকে ডাকতে গিয়ে দেখে বিনিও নেই। সৃজা ভয়ে চিৎকার করে ওঠে। রক্তিম কি করবে বুঝে না পেরে সৃজাকে সঙ্গে নিয়ে দৌড়তে শুরু করে। বাইরে বেরোতে যাওয়ার জন্য হঠাৎ তারা দেখতে পেল বিনিকে। সেও রিজির মতো পড়ে আছে, চারদিকে রক্ত। হঠাৎ তারা দেখতে পেল কয়েকজন ছায়ামূর্তি তাদের দিকেই আসছে। তারা পেছনে ঘুরে পালাতে যাবেই তখন তারা দেখে তাদের পেছন থেকেও কিছু ছায়ামূর্তি ভেসে আসছে তাদেরই দিকে। সরে যাও তোমরা আমাদের সামনে থেকে, সরে যাও। হঠাৎ রক্তিম ও সৃজার চোখ অন্ধকার হতে থাকে এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। এই রক্তিম, সৃজা, ওর তোরা রাস্তায় শুয়েছিস কেন? কই ছিলিস? তোদেরকে আমরা কাল রাতের থেকে খুঁজে যাচ্ছি। আস্তে আস্তে তারা চোখ খুলল। রক্তিম চমকে গিয়ে বলল, রিজু, বিনি, তোরা তো কাল রাতে। আর বলিস না, হোটেল থেকে বের হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল, কিন্তু বাস স্টপে গিয়ে দেখি তোরা নেই। রক্তিম সৃজা কিছু বুঝতে পারছিল না। হঠাৎ সৃজা হোটেলের দিকে তাকাতেই তারা চমকে ওঠে। কালকে সেই জাঁকজমক নতুন হোটেল আজকে খণ্ডরের মতো পড়ে আছে। ও, এই হোটেলটা? এটা তো 2 বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। 25 জন তো মারাও যায়, খবরেও দেখিয়েছিল। তোর মনে নেই সৃজা? রক্তিম ও সৃজা একে অপরের দিকে তাকায়। তারা দুজন ভয়ে আবার অজ্ঞান হয়ে যায়।